সবাইকে খুশি করা একজন লোকের পক্ষে আদৌ কি সম্ভব? লোকের কথায় কান দিয়ে অনুশোচনা করা ছাড়া কিছুই করার থাকে না। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি, আর এই তো হালকা একটু সকালের নাস্তার আয়োজন করেছি। ডিম ছাড়া সকালের খাবারটা যেন অপূর্ণ থেকে যায়, তাই না? সেটা রুটি পরোটা হোক কিংবা খিচুড়ি কিংবা ভাত। আমার বাড়িতে ডিম ছাড়া কিন্তু চলেই না। এখন কিন্তু দেশি মুরগির ডিম সেরকম একটা পাওয়া যায় না। গ্রামে যারা থাকে তারা কিন্তু অ্যাভেলেবল দেশি মুরগির ডিম, হাঁসের ডিম পেয়ে থাকে। আমাদের ঢাকা শহরে আসলে দেশি মুরগির ডিম বলে সোনালী মুরগির ডিমটা বিক্রি হয়, যেটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আমি যে ডিমের প্যাকেটটা আপনাদের দেখিয়ে দিলাম ভিডিওতে, আসলে এই ডিমটা কিন্তু অনেক স্বাদ, আর এজন্যই কিন্তু আপনাদের দেখানো। তো এটা প্যারাগন কোম্পানির ডিম, আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। এর প্রাইসটা কিন্তু একটু বেশি, কিন্তু খেতে কিন্তু দারুণ। সকালের নাস্তা শেষ করেছি, আর এখন কিন্তু আমি যে কাজগুলো করব সেটা কিন্তু ভিডিওতে দেখবেন। আর আমি একটা নৈতিক শিক্ষণীয় গল্প আপনাদের সঙ্গে করব, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এর মাঝে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা কিন্তু ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা লাইক দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকে প্রথম আমার নতুন ভিডিও দেখছেন, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদের জন্য অনেক ভালোবাসা ও দোয়া রইল। অনেক ছোটবেলায় গল্পটা আমি শুনেছিলাম, আর আজকে আপনাদের সঙ্গে সেই গল্পটাই বলবো। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। অনেক দিন আগের কথা, বাবা ছেলে হাটে যাচ্ছিল, আর তাদের বাড়িতে ছিল একটা গাধা। তারা গাধাটাকেও সাথে নিয়ে যাচ্ছিল। যেহেতু হাট থেকে অনেক বাজার নিয়ে আসবে, তো বাবা চিন্তা করলো গাধাকে সাথে নিলে আমাদের একটু সুবিধাই হবে। হাট থেকে অনেক বাজার করার পর যখন আমরা বাড়িতে ফিরবো, তখন কিন্তু বাজার আমরা গাধার পিঠে করে নিয়ে আসতে পারবো। এতে করে আমাদের বাবা ছেলের কোনো কষ্ট হবে না। কিছু দূর পথ হাঁটার পর হঠাৎ বাবা মনে করলো হাটে যেতে তো অনেক সময় লাগবে, এত পথ পাড়ি দিতে ছেলের কষ্ট হবে। তখন বাবা ছেলেকে গাধার পিঠে বসিয়ে দিয়ে গাধার দড়ি হাতে নিয়ে হাঁটতে লাগলো। কিছু দূর যেতে না যেতেই গ্রামের লোক দেখলো। গ্রামের লোক দেখে বলল, বাবা হাঁটছে আর এত বড় ছেলে গাধার পিঠে বসে আছে। তখন ছেলে কষ্ট পেল এবং লজ্জিত হলো। সে বাবাকে গাধার পিঠে বসিয়ে হাঁটা শুরু করলো। কিছু দূর যেতে আবার কিছু লোকের সাথে পথে দেখা হলো। তখন তারা বলল, ছেলেকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে আর বাবা গাধার পিঠে আরাম করে বসে যাচ্ছে। এরকম কথা শোনার পর বাবা গাধার পিঠ থেকে নেমে পড়লো। বাবা ছেলে এখন দুজনেই হাঁটতে থাকলো। অনেক দূর যেতে যেতে আবার কিছু গ্রামবাসীর সাথে দেখা হলো তাদের। এই গ্রামবাসীরা কি বলল, এটা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। তারা বলল, বাবা ছেলে দুটোই গাধা, তা না হলে গাধা থাকতে তারা পায়ে হেঁটে যায়। লোকের মুখে এরকম কথা শুনে বাবা ছেলে দুজনেই লজ্জিত হলো। তারা ভাবলো, কি করব, কি করলে ভালো হয়। তখন তারা গাধাটিকে বেঁধে নিল। তখন তারা চিন্তা করলো যে গাধাকে বেঁধে আমরা পিঠে করে নিয়ে যাব, তাহলে মানুষ মনে করবে গাধাটি অসুস্থ হয়ে। যেই চিন্তা সেই কাজ। বাবা ছেলে বুদ্ধি করে এখন গাধাটিকে বেঁধে কাঁধে তুলে নিল। আবার তারা পথ হাঁটতে শুরু করলো। কিছু দূর পথ পাড়ি দেওয়ার পর তাদের সামনে ছিল একটা শাখো, বাঁশের তৈরি ব্রিজ। আর শাখোর ব্রিজগুলো কিন্তু অনেকটা চিকন হয়ে থাকে। এখন বাবা ছেলে বিপদে পড়ে গেল, কিভাবে পাড়ি দিবে। তো যাই হোক, হাটে যেতে হলে তো পাড়ি দিতেই হবে। শাখো পাড়ি দেওয়ার সময় মহা বিপদ, গাধাটি পানিতে পড়ে গেল। এখন গাধা পানি থেকে কিভাবে উঠে আসবে, যেহেতু গাধা ছিল বাঁধা। সেক্ষেত্রে বাবা ছেলে শুধু হা করে দাঁড়িয়ে দেখছে। তাদের কিছুই করার ছিল না, অসহায় দৃষ্টি নিয়ে শুধু দেখছে। গাধাটি তাদের সামনেই পানিতে ডুবে মরে গেল। এই যে তারা হাটে যাওয়া শুরু করলো, আর পথে গ্রামবাসীদের যে কথা, সে কথা কিন্তু কথাই থেকে গেল। এই বিপদে গ্রামবাসী কিন্তু আর এলো না সাহায্য করতে। তারা কিন্তু আর কোনো কথাও বলবে না। এই যে গ্রামবাসীর কথা শুনে তারা যে সিদ্ধান্ত নিয়েছিল, সেটা কিন্তু ছিল তাদের ভুল সিদ্ধান্ত, আর তারা কিন্তু ভুল পথেই পাড়ি জমিয়েছিল। লোকের কথায় কান দিয়ে কাজ করলে সেটা কাজের জন্য অনুশোচনা করা ছাড়া আর কিছুই থাকে না।
এটা নৈতিক শিক্ষার গল্প, যদিও এটা বাস্তব না, কিন্তু বাস্তব জীবনে অনেক শিক্ষণীয় গল্প। বাচ্চাদের কিংবা বড়দের এ গল্প থেকে অনেক কিছু শেখার আছে। মানুষের কাজ হচ্ছে বলা, তারা শুধু বলবে, কিন্তু বিপদে কখনো পাশে দাঁড়াবে না। গল্পের সঙ্গে আমাদের বাস্তব জীবনের কিন্তু অনেক মিল আছে, তাই না প্রিয় আপু ভাইয়ারা? আমাদের জীবনে চলার পথে কিন্তু কথা বলার লোকের অভাব নেই। সবাই শুধু বলবে, কিন্তু তাদের কথা বলতে দিন। আমরা শুধু শুনবো আর আমাদের পথে আমরা এগিয়ে যাব। যত সহজে আমি এগিয়ে যাওয়ার কথা বললাম, আসলে বাস্তবে কি এত সহজে আমরা চলতে পারি? না, পারি না। কারণ আমরা মধ্যবিত্ত। আমাদের গ্রামবাসী, আত্মীয় স্বজন সবার মন রেখে আমাদের চলতে হয়, আমাদের হাত পা বাঁধার মতো। আমরা চাইলেও অন্যের কথার ভয়ে কিছু করতে পারি না। আমাদের সমাজে মধ্যবিত্তরাই কিন্তু সবাইকে খুশি করার চেষ্টা করি, সেটা আমাদের পরিবার হোক কিংবা আমাদের আত্মীয় স্বজন। নৈতিক গল্পের মাধ্যমে কঠিন বাস্তবতা সম্পর্কে আমি কতটুকু আপনাদের বোঝাতে পেরেছি জানি না, তবে বাস্তব জীবনটা কিন্তু আসলেই অনেক কঠিন। পুঁইশাক, মসুরের ডাল কিন্তু অনেক মজার একটা তরকারি, আর সেই পুঁইশাকগুলো যদি হয় নিজের হাতে টবে লাগানো, তাহলে তো আরও বেশি মজা, তাই না? এই তো টবে লাগানো পুঁইশাক তুলে নিয়ে এসে মসুরের ডাল দিয়ে রান্না করলাম, আর রুই মাছ আলু দিয়ে ঝোল করলাম, আর এখন আমার মেয়ের জন্য একটু ঝাল বাদে রুই মাছ রান্না করছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।